أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. मेरे दिल में यारो
खुदाया सारे दुनिया तय किया मिसले दो देखा नहीं तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलागलो अलैहि जोड़े बलागल उला बिकमालिही कशफा हसूलत जमीअ खिसालिही सल्लु अलैहि हजर में शजर में तेरे रंग बू है जेदार देखता हूँ मौला उधर तू ही तू है টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত করটিয়া হাটকোলা ময়দানে বুরের আলো একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার আড়ালে নেককার মা এবং বোনেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সুহবতে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সুহবতে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানের তেজিয়ান হয় একই সুরে সমসুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে বসার একটা স্থান দিয়েছেন, এতে খুশি না বেজার? বৃষ্টি পড়তেছে ঠিক কি না? বাহিরে বৃষ্টি হচ্ছে, এরপরও আপনাদের মন মানসিকতা ভাঙে নাই, এরপরও আপনারা মৌমাছির জাকির মতো বসে আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কোরআনের প্রতি আকর্ষণ, উলামায়ে কেরামদের প্রতি মহব্বত, এটা আজকের এই মাহফিলে বসেই বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, বসছেন একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা ভাই? ইখলাসের নিয়তে বসতে হবে, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে বসি নাই, শুধু
রব্বে কারীমকে খুশি করার জন্য আমরা এখানে বসছি নাকি ভাই? অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, সিলেট থেকে প্রধান বক্তা আসবে দেখার জন্য। আইসা দেখেন যে প্রধান বক্তা খালি চেয়ারই দেখা যায়, বক্তা দেখা যায় না, ঠিক কি না? প্রধান বক্তা তো একটু বড় সড়ো হয়, মোটা সোটা হয়, এমন বক্তই আনছেন চেয়ারের সাইডে জায়গা আছে, ইচ্ছা মতো বইতে পারবেন। কথা বুঝাইতে পারছি? এমন স্বাস্থ্য আমার যে পাশে জায়গা আছে, বসতে পারেন, কোনো সমস্যা নাই। এইগুলো প্রধান বক্তা। যাই হোক ভাই, আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আনছেন। সমস্ত অপেক্ষা ডিঙ্গায় আপনাদের সামনে আসছি। যাই হোক, টাঙ্গাইল আসছি, নতুন নয়, আরো 1-2 বার আসছি। তো প্রথমেই ভূমিকা লম্বা না করে কিছু কথা বলবো। আলোচনার আগে কিছু কর্মসূচি দিব, ইনশাআল্লাহ পালন করবেন, রাজি আছি ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো, আপনারা বক্তা আনছেন সিলেট থেকে, ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক কিনা? উন্নত মানের ভাষা, সিলেটি ভাষা। তো বক্তা আনছেন সিলেট থেকে, ভাষা কিন্তু অনেক সুন্দর, এই কারণে মাঝে মধ্যে না বোঝার সম্ভাবনা বেশি। কথা বুঝাইতে পারছি? তো ভাই, এটা বুঝে নিতে হবে। চেষ্টা তো করতেছি মানে আপনাদের ভাষায় আলোচনা করার, আর আমি শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি। আঞ্চলিক গ্রাম এলাকার মানুষ, সিলেটের মানুষ, শহরে কোনো সময় খুব কম মিশছি। জীবন গেল পড়ালেখায় মৌলভীবাজার সিলেটে, আমার বাড়িও হবিগঞ্জে। ঢাকা শহরে আসতে পারি না, আপনাদের এলাকা তো আসতে পারি না, তো আপনাদের ভাষাও শিখতে পারি নাই। মাঝে মধ্যে সমস্যা হইতে পারে, বেজার হইবেন না আপনি, বেজার হবেন না, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক কি না? গোটা বাংলাদেশের সিলেটে কোনো বক্তা আন্তর্জাতিক বক্তা হতে পারে না, একমাত্র নুরুল ইসলাম অলিপুরি ছাড়া বাংলাদেশের সিলেটে কোনো বক্তা গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে না। তার 1 নাম্বার কারণ হলো ভাষার সমস্যা। কথা বুঝতে পারছেন? সিলেটের কোনো খুব কম পাইবে 2-1 জন। তার কারণ হলো ভাষা দিয়ে মানুষকে বুঝাইতে পারে। আমাদের যে স্পেশাল ভাষা, যদি কোনো সিলেটি কথা বলে, আপনারা বুঝবেন যে মনে সাইনা নামছে বাংলাদেশে। কথা বুঝাইতে পারছি? যদি মেন সিলেটি কথা বলে, বুঝবেন যে সাইনা আসছে, এটা বাংলাদেশের কোনো মানুষই। এই হলো সিলেট, আর হলো কক্সবাজার। কক্সবাজারের মানুষের কথা শুনছেন, খুব সুন্দর না? বড় বাইরে পদ্মা গম আছে, কথা বুঝাইতে পারছি? তো ভাই, বুঝে নিবেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে 114টি সূরা থেকে একটি সূরা কমপ্লিট আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি 30 পারায় স্থান পেয়েছে, একেবারে লাস্টে। সূরাটির নাম হলো সূরায়ে লাহা। এই সূরাটা কেনই বা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটার উদ্দেশ্য কি, এটার মাকসাদ কি, এটা আলোচনার মাঝে আপনারা বুঝতে পারবেন। তার 1 নাম্বার কারণ হলো, এখন বর্তমানে কি মাস চলে? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। জিলাপি খাওয়ার মাস, রসগোল্লা খাওয়ার মাস, বিরিয়ানি খাওয়ার মাস, নাকি? রাসূলের আগমনের মাস, ঠিক কি না? এই মাসে যেই পরিমাণ জিলাপি বিক্রি হয়, সারা বছরে এত প্রোডাকশন কোন কোম্পানি দেয় না। কথা বলে কয়েকজনের ঠিক, আর বাকিরা ঠিক না। আপনার না হইলো ঠিক, হইলো ঠিক, ঠিক কি না? কারণ জিলাপি খাওয়ার পক্ষে লোক বেশি থাকার কারণে, বা আমরা তো একদিন খালি খাইছি, তখন এটা জি বলা যাবে না, খালি খাই আইছি, ঠিক কিনা? ও ভাই, কথাগুলো বুঝবেন, নেগেটিভ সাইডে নেবেন না। সকলকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছে। মূলত এই মাসটা ছিল কান্নার মাস। কিসের মাস? কান্নার মাস। প্রকৃত পক্ষে যারা আশিকে রাসূল, যারা আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক, এই মাসটা পুরাটাই কান্নার মাস ছিল। কিন্তু আমরা আশিকে রাসূল নামদারি হওয়ার কারণে রাসূলের নাম বিক্রি করে রসগোল্লা খাই, রাসূলের নাম বিক্রি করে জিলাপি খাই, রাসূলের নাম দিয়ে আমরা বড় বড় কেক কাটি, রাসূলের নাম দিয়ে আমরা রাজপথে মিছিল দেই, ডিগবাজি দিই, ঠিক না? ডিগবাজি দেওয়ার পরে, মিছিলের পরে যখন হরান হয়ে যায়, ক্লান্তি আসে, তখন তারা জিলাপি আর রসগোল্লা নিয়ে ব্যস্ত, আর বিরিয়ানি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? বলে কেক কাটেন কেন? রাসূলের জন্ম তারিখ, এই জন্য কেক কাটেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে সকলেই খুশি না বেজার? খুশি। জোরে বলেন, ঠিক কি না? খালি আপনারাই খুশি, আমরা খুশি না? আমরাই খুশি, আর কেউ খুশি না?
আসমান খুশি, জমিন খুশি, 18,000 মাখলুকাত খুশি। ঠিক কি না বলেন? রাসূলের আগমনে তাম পৃথিবী খুশি। খুশি তো আমরাও, কিন্তু এখানে ইখতিলাফ আছে। রাসূল যেই মাসে জন্ম নিয়েছেন, যেই তারিখে জন্ম নিয়েছেন, এই তারিখে মৃত্যুবরণ। কথা বলে। এজন্য প্রথমে বলেছি আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, আমার থেকে অনেক জ্ঞানীরা এখানে বসা। যেই তারিখে জন্ম নিলেন সেই তারিখে মৃত্যুবরণ করলেন। কেক কাটার তারিখটা যদি মনে করেন, এখানে যদি ইখতিলাফ না থাকতো, যদি মনে করেন মঙ্গলবারে জন্ম নিত, রাসূল বৃহস্পতিবারে মারা যেত, তাও করা যেত, কেক কাটা যেত। ঠিক কিনা? একই তারিখে মৃত্যু, একই তারিখে জন্ম, এখানে কেক কিভাবে কাটে? আমাদের দেশে দেখেন না, আমাদের প্রধানমন্ত্রীর যেই তারিখে ওনার বাবার জন্মদিন, আরেকজনের এই তারিখে মৃত্যু দিন। ঠিক কিনা? হ্যাঁ, মৃত্যুর তারিখ, হ্যাঁ, জন্ম তারিখে কেন কেক কাটে ইতালীয় দরবার? কারণ কষ্ট লাগে। আমার বাবার মৃত্যু তারিখে তুমি কেক কাটবা কেন? কষ্ট লাগে না? ঠিক তেমনি ভাবে রাসূলের একই তারিখে মৃত্যু তারিখ, এই তারিখে যদি তুমি কেক কাটো, রাসূলের মৃত্যুকে তুমি অবজ্ঞা করতেছো। কথাটা কি বলছেন বুঝলেন? আসুন এই ব্যাপারে আলোচনা করি। এই জন্যই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা সকলেই খুশি। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, দৃষ্টান্ত দিব বুঝার জন্য, বুঝানোর জন্য সহজে। মনে করেন আজকে হইল 10 তারিখ, 10 ডিসেম্বর। মনে করেন একজন প্রখ্যাত মুফাসসির দৃষ্টান্ত দিছিল, ওনার দৃষ্টান্তটা আমি আবার দ্বিতীয়বার বলতেছি বুঝানোর জন্য। যে এই 10 ডিসেম্বর মনে করেন আপনার একটা সন্তান হয়েছে, বহু চেষ্টার পরে। মনে করেন আপনার 10 বছর হয়েছে, বিয়ে করছেন, কোনো ছেলে সন্তান হয় না, বহু জোড়াওয়ালার কাছে গেছেন, বহু বাবার দরবারে দৌড়াইছেন দুয়ার জন্য যে আমার সন্তান দেন, সন্তান হয় নাই। শেষ পর্যন্ত 10-15 বছর পরে একটা সন্তান হয়েছে। এখন আপনি খুশি নি ভাই? আপনারা কথা বলতে হবে ভাই, আল্লাহর রাস্তায় কথা বলবেন, জবানটা লড়াইবেন ভাই, সব হবে ভাই। আপনারা কথা না বললে আমি কথা বুঝেন না। আপনি খুশি কিনা? আপনার স্ত্রী খুশি কিনা? সন্তানের দাদা দাদি খুশি কিনা? নানা নানি, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খুশি। ঠিক কিনা? বাড়ির কুত্তার বিলাই খুশি না? আকিকা হইব, গুরুজ বইলে মনে হয় কুত্তাগুলা আপনার হাড্ডিগুলা খাইব, বিলাইয়ে খাড়াগুলা খাইব। ঠিক কিনা? এটার জন্য আরো আনন্দ মিছিল করে। ঠিক কিনা? তাইলে পূজাগুলো একটা সন্তান আসার কারণে সকলেই খুশি। মাশাআল্লাহ, সুন্দর বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। ঘটনাক্রমে কোন এক কারণে এই 10 ডিসেম্বর একই তারিখে আবার ছেলেটা মারা গেছে। মা বাবা অনেক হাসবো, লাফাইবো, ছেলেটা মারা গেছে রে, কি আনন্দ তো লাগতেছে। ঠিক কিনা? এরকম কইব না? কানবে। কেন কানবে? সত্যিকারের মা বাপ। ঠিক কিনা? গেল এই তারিখ, মারা গেল, 1 বছর হয়ে গেল, আবার ঘুরে 10 ডিসেম্বর চলে আসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, ওই যে 1 বছর পরে আবার 10 ডিসেম্বর আইছে, এই তারিখে মা বাপে কেক কাটবো না কান্নাকাটি করবো? কেন কান্নাকাটি করবে? বহু সাধনার পরে একটা ছেলে পাইছিলাম। এই 10 ডিসেম্বর আসার পরে মা আর বাবার কলিজার মধ্যে একটা আঘাত লাগবে, আমার সন্তানটা এই তারিখে মারা গেছে। আসার আনন্দ নাই, যাওয়ার ব্যথার কষ্টে মা আর বাবা কান্নাকাটি শুরু করে দিছে ঘরের ভিতরে। ঠিক কিনা? কেন কান্দে? সত্যিকারের মা বাপ, আসল মা বাপ, আসলেই তারা জন্ম দিছে। ঠিক কিনা? এই জন্য কান্দে। ও মুসলমান, না বুঝার কারণে আজকে আমরা ফালাফালি করি। সত্যিকারের আশিক রাসূল যারা, রাসূলকে যারা ভালোবাসে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে আনন্দ মিছিল করতে পারে না, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজায় দিতে পারে। কারণ এই তারিখে আমার রাসূল আসছিল, এই তারিখে বিদায় হয়ে গেছে। রাসূলের বিরহ ব্যথায় আশিক রাসূল সেদিন লাফালাফি করবে দূরের কথা, সারা রাত কাঁদতে কাঁদতে কাটায় দেয়। ঠিক কি? বুঝতে হবে। আচ্ছা, ঈদবাদ দিলাম, ঈদবাদ আসুন সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে যাই। তারা যা করছে আমরা তা করব। ঠিক কিনা? তারা যা করে নাই আমরা তা করব না। মানেন আপনারা? সাহাবায়ে কেরামদেরকে মডেল হিসেবে মানেন?
না মানলে আপনি মুমিনও নয়, আপনি ঈমানদারও নয়। এখন আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। আল্লাহর রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর দেশ শাসন করেছেন। কয় বছর? 2 বছর। ইডো বাদ দিলাম, এটা পরে কোন একেবারে রাসূলের কলিজার টুকরা থেকে শুরু করে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা কি করছেন এটা আমাদের জানা দরকার, ঠিক কি না? রাসূলের বিদায় হওয়ার পরে আম্মা জান কয় বছর বাচ্চা ছিল? মাত্র 6 মাস জীবিত ছিল দুনিয়ার জন্য। 6 মাসের ভিতরে আম্মা জান ফাতেমা একদিন মুস্কি হাসিও দেয় না। সুবহানাল্লাহ বাদ দিয়া কইবেন জানো না, আও না তাক সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন না। 6 মাস পর্যন্ত একটা মুস্কি হাসি দেয় নাই, বিছনা থেকে উঠতে পারে নাই, বিছনা থেকে উঠতে পারে নাই। রাসূলের বিরহ ব্যথা। দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জানের অবস্থা কি শুনুন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া অসুস্থ হয়ে গেলেন, বিছনার মধ্যে শায়িত। রাসূলের শরীরে প্রচন্ড তাপ এবং জ্বর জাটা বসে আছে, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে। আল্লাহর হাবিব বিছনার থেকে উঠতে পারে না। আল্লাহর নবীর বুকে দারুণ ব্যথা। এই অবস্থায় রাসূল 3 দিন পর্যন্ত বিছনায় পড়ে আছে। হঠাৎ করে আম্মা জান কিন্তু আল্লাহর নবীর পাশেই বসা ছিল। আম্মা জান নবীর পাশে ফাতেমা বসা, আব্বার পাশে বৈশা বৈশা মাথার মধ্যে হাত বুলায়া দেয়। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে। দরজার মধ্যে কে যেন ডাক দেয়, এ ফাতেমা দরজা খুলে দাও। কে যেন দরজার মধ্যে ডাকে। ও ভাই, বুঝার ব্যাপার। আম্মা জান দৌড়াইয়া দরজার কাছে চলে গেলেন। ওইদিকে আল্লাহ ডাক দিয়া বলে, এরে আজরাইল, এরে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সিস্টেম পাল্টে দাও, দুনিয়ার সিস্টেমটা পাল্টায়া দাও। দুনিয়ার সিস্টেম কি জানেননি? যার মৃত্যু হবে সে সারা পৃথিবীর কেউ আজরাইলকে আর দেখতে পারবে না। আপনারা ঠিকই বোঝা যায়, আপনারা কয়েকবার আজরাইলে দেখে গেছেন, হ্যাঁ না? এরকমই বোঝা যায়, এরকম আজরাইলে দেখছেন আপনারা। কি আজীব মানুষ আপনারা। টাঙ্গাইলের মানুষ না, সমসম খাইয়া আপনারা মুখ বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইলের সমসম বলে খুব মজা। সমসম খাইয়া কি মুখ বন্ধ করে রাখছেন? জিলাপি খাওয়াই বনে মাহফিলের পরে জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন। কইয়া দিব না, আমি কইয়া দিব না, জিলাপি খাওয়াইতো অন সুবহানাল্লাহ কইবেন, জোরে জোরে কইতে। ভাইয়ারা আমার, যে মৃত্যুবরণ করবে সেই আজরাইলকে দেখবে, পৃথিবী আর কেউ আজরাইলকে দেখবে না। এটা আল্লাহর সিস্টেম। কিন্তু রাসূল বলতেছে দরজায় কে যেন ডাকে। এখন প্রশ্ন হইল, রাসূল শুধু বলে দরজায় কে ডাকে, ফাতেমা দরজা খুলে দেব কেউ নাই, এটাই তো স্বাভাবিক না? আজরাইলকে তুমি দেখবে না, রাসূল দেখবে। এখন এই যে দরজা খুলে দেখবে কেউ নাই, ফাতেমা মনে মনে ভাববে, মনে হয় আব্বা অসুস্থতার কারণে, মনে হয় উল্টা পাল্টা বলছে, কি না কি শুনেছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, আজরাইল, আমার হাবিব বলেছে দরজায় কে যেন ডাক দেয়। ফাতেমা যদি দরজা খুলে কেউ কি না দেখে, ফাতেমার মনে মনে ধারণা নিবে আব্বা মনে হয় অসুস্থ, কারণে আব্বা উল্টা পাল্টা বলেছে। রাজি আজরাইল, আমার নবীর ক্ষেত্রে এটা হতে পারে না, আমার নবীর ব্যাপারে ধারণা করতে পারে না, আমার নবীর ব্যাপারে এতটুকু ধারণা হবে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দেওয়া, আজরাইল, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও, পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। আজরাইল, তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। ফাতেমা দরজা খুলেই তাকায় দেখে গো, এত বিশাল আকৃতির মানুষ, এত ভয়ঙ্কর বিশাল, তার মাথা আসমানের উপরে,
এত ভয়ানক আর জিন্দেগিতে কোনোদিন উনি দেখে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, এটা কেমন মানুষ গো আব্বা, আজকে আমার সামনে দাঁড়াইছে। ও বাবা, এটা কেমন মানুষ, যে মানুষটার মক্কা নগরীর সাথে কোনো মিল নাই, যেই মানুষটা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। এটা কেমন মানুষ গো বাবা? আল্লাহর নবী ঠিকই বুঝে ফেলেছেন কে আসছে। ডাক দিয়া বলে, মারে, এটা হাদা মালাকুল মাউত। এরা মা, এটা হাজা মালাকুল মাউত, এটা আজরাইল। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল এখন কেন আসবে? কেন আসবে ও মা? আজরাইল আসছে তোর বাবার কাছে রে মা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, 3-4 দিন হয়ে গেল আপনার শরীরে প্রচন্ড জ্বর, আপনার বুকে দারুণ ব্যথা, এখন কেন আজরাইল আসবে আমার বুঝার আর বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য আসছে না, আমি দরজা খুলব না, আমি দরজা খুলে দিব না, আজরাইলকে আসতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারা, ও মা, দরজাটা খুলে দে। এটা এমন একজন ফেরেশতা, পৃথিবীর কারো কাছে সে কোনোদিন অনুমতি চায় না, কারো কাছে অনুমতি চায় না। পৃথিবীর সৃষ্টির পরে যত মানুষ তত পয়গম্বরের রূহ বাহির করেছে, কারো দরজার সামনে গিয়া অনুমতি পারমিশন লইয়া দরজার ভিতরে ঢুকে নাই। এটা তোর আব্বার বড় সম্মান রে, তোর আব্বাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছে। আমি নবীর সম্মানার্থে আজরাইল আমার কাছে অনুমতি চায়। ও মা, দরজাটা খুলে দে, আজরাইলকে ঢুকতে দে। ডাক দেয়া বলে, না গো বাবা, আমি আর আজরাইলকে করে ঢুকতে দিব না, আমার বাবা অসুস্থ, আমার বাবার নেওয়ার জন্য আজরাইল আসছে, আমি বুঝে ফেলেছি। না বাবা না, দরজা খুলে দিব না। বাইরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে, তুমি যদি দরজা খুলে না দাও, সে কিন্তু ঘরের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে, তার দরজা খোলা লাগবে না, এমনি ঘরের ভিতরে চলে আসবে। দরজা খুলে দে, তোর বাবার সম্মান থাকবে। ফাতেমা দরজাটা খুলে দিল, আজরাইল নবীর সামনে এসে বসে গেল। আল্লাহর নবীকে সালাম দেয়, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো নবী। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আপনাকে থাকার স্বাধীনতা দিয়েছে, চলার স্বাধীনতা দিয়েছে। নবী গো, আমি আসছিলাম আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন গো, তাহলে আপনার রূহ নিব। অনুমতি যদি আপনার কাছে না পাই, আল্লাহ আমাকে বলেছে আমি যেন আল্লাহর কাছে চলে যাই। এ ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি অনুমতি না দিলে কি করবা? নবী গো, আপনি অনুমতি না দিলে আপনার রূহ নিব না। আল্লাহ আমারে অর্ডার দিছে, আপনার অনুমতি চাই, অনুমতি দিলেই রূহ বাহির হবে, না হয় হবে না। এ ভাই, আল্লাহর নবী বলেন, না আজরাইল, তুমি বসো, তোমার সঙ্গে আমার কোন কথা হবে না। আমি জিবরাইল আসা না আগ পর্যন্ত আমি ফাইনাল ডিসিশন নিব না। আমার জিবরাইল আগে আসুক, তারপরে কথা হবে। কিছুক্ষণের ভিতরেই জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে, পয়গম্বরের সামনে সে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, নবী গো, আপনি বুঝি আমার অপেক্ষা করেছিলেন? হে ভাই জিবরাইল, আজরাইল কেন আসছে? আজরাইল কেন আসছে আমি জানতে চাই রে জিবরাইল। ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ তো আপনাকে আগে সুসংবাদ জানায়া দিয়েছে, প্রত্যেকটা মানুষ মরণশীল, আপনিও মরবেন, আপনার শত্রুও মরতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ বহন করতে হবে।
নবী গো, এখন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ নেওয়া হবে, অনুমতি না দিলে কিন্তু আজরাইল নেবে না। এখন আল্লাহ আপনার উপরে এটা ছেড়ে দিলেন, আপনি যা বলবেন আল্লাহ তা আজরাইলকে মেনে নিতে বলেছে। আপনি তাকতে চাইলে তাকেন, যাইতে চাইলেও যাইতে পারবেন, তবে আল্লাহ যাওয়াটা পছন্দ করেছে। কারণ অবলম্বী কেন এই দুনিয়ার থেকে হাজার গুণ আপনার জন্য পরকালের জিন্দেগি আপনার জন্য বেশি আরামদায়ক হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে তো কিছুই প্রতিদান দিতে পারে না। আপনি যেইভাবে দুনিয়ার জমিনে আছেন, না না নবী গো, এর থেকে বেশি শান শৌকতে আপনি পরকালের জিন্দেগিতে বাস করবে। আল্লাহর নবী কোনো কথা বলে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী গো কেন কান্দেন? যাইবেন বলে, না জিবরাইল যাওয়ার জন্য আমি কান্দি না। নবী গো কেন কান্দে? আপনি মনে হয় খাদিজার কথা স্মরণ হয়ে গেছে, খাদিজার জন্য কান্দেন নাকি? না, আমি খাদিজার জন্য কান্দি না। ডাক দিয়া বলে, নবী গো খাদিজাকে আল্লাহ জান্নাত দান করেছে, খাদিজার জন্য আপনার চিন্তা করা লাগবে না। নবী তারপর কান্দে, ডাক দিয়া বলে, নবী গো আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দে। ওগো নবীজি, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। নিজুরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার জন্য কান্দেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না। নবী গো আপনি মনে হয় হাসান আর হুসাইনের জন্য কান্দেন। না, হাসান হুসাইনের জন্য কান্দি না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন কিন্তু জান্নাতের সর্দার হবে, পুরুষদের সর্দার হবে। ওগো নবীজি, হাসাইনের হুসাইনের জন্য আপনি কান্দেন না, তারা কিন্তু জান্নাতি। নবী ডাক দিয়া বলেন, আরে আমি আমার দুই নাতির জন্য কান্দি না। এমনি জিবরাইল ডাক দিয়া বল, নবী গো তাহলে কেন কান্দেন? কেন কান্দেন? ডাক দিয়া বলেন, জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবী দুঃখের সময়ও চিন্তা করে উম্মতের জন্য, সুখের সময়ও নবী চিন্তা করে উম্মতের জন্য। মেরাজের রজনীতে যেদিন উর্দু ভবনে যখন যাবেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, সেদিন আনন্দের দিনে আল্লাহ নবী ডাক দেয়া বলেছিল, জিবরাইল রে আমি যে বুরাক পেয়েছি, আমার উম্মতেরা কি সেই বুরাক পাইবে? তাহলে আমার নবী শুধু দুঃখের সময় নয়, সুখের সময় উম্মতকে ভুলে নাই, ঠিক না? এ ভাই, সে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, রে জিবরাইল আল্লাহর কাছে আমি বলতে চাই, আমার উম্মত গুলিকে যেন উনি একসাথে ধ্বংস যেন না করে দেয়। আমার উম্মত গুলির কি অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সঙ্গেও কথা বলবো না। আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, নবী গো চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ভাইরা আমার, এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কথা মনোযোগ দিয়ে শুনেন। তখন আজরাইল আস্তে করে আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তোমারে অনুমতি দিলাম। আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর উপরে যার সম্মান, সেই নবীর সিনার উপরে তার হাতটা যখন রেখেছে, হাতটা এইভাবে সিনার উপরে রাখলো, নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল রে আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে,
আজরাইল কি রাখলি রে আমার বুকের মধ্যে, তুই কি রাখলি? ডাক দিয়া বলে নবী গো আমার হাত আপনার বুকের মধ্যে রেখেছি। আল্লাহর নবী বলে না, আমার মনে হয় তুই উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছিস। এ ভাই ভালো করে শুনিয়া রাখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে না বানাইলে তামাম পৃথিবীটা আল্লাহ সুন্দর করে সাজাইতো না। সেই পয়গম্বরের রূহ নেওয়ার সময় আল্লাহর নবী নিজেই বলেছেন, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা যেন রেখে দিয়েছে। ডাক দেওয়া বলে যে আজরাইল, ডাক দেওয়া বলে নবী গো আপনার রূহ যেইভাবে নেওয়া হয়, এত যেই সম্মানে নেওয়া হচ্ছে, যেই সম্মান দিয়ে আমি আপনার রূহ নিচ্ছি গো নবী, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আর কেউ রূহ নেওয়া হয় নাই, আর নেওয়া হবেও না। নবীজি এত আহসানের সাথে এত কোমল ভাবে কারো রূহ নেওয়া হয় নাই, আর হবেও না। নবী গো তারপরে বুঝি আপনার কষ্ট হয়? আল্লাহর নবী ঘাম বেয়ে গেছে, নবীজির শরীর দিকে ঘাম বাহির হয়ে গেছে। নবীজি একবার হাতটা এইভাবে দে, আরেকবার এইভাবে নে, শরীরটাকে চুনি দে, একবার সোজা করে ডাক দিয়ে বলে রে আমার উম্মতের রূহ কেমনে বাহির হবে?